হ্যালো এভরিওয়ান, তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদেরকে সলভ করে দেখাবো অন্তরীকরণের সিলেট বোর্ড 2025-এর যে সৃজনশীলটা আসছে সেটা। সিলেট বোর্ডে কিন্তু দুটো সৃজনশীল আসছিল, আজকের ভিডিওতে প্রথমটা দেখাবো, নেক্সট ভিডিওতে সেকেন্ড সৃজনশীলটা দেখাবো। তাহলে চলো শুরু করি। দেখো কী দেওয়া আছে ক নাম্বারে। আমাদের উদ্দীপকে কিন্তু দুটো দৃশ্যপট দেওয়া আছে। ওকে, 1 নাম্বার দৃশ্যপট নিয়ে খ নাম্বারে ম্যাথ করব, 2 নাম্বার দৃশ্যপট নিয়ে গ নাম্বারে। ক নাম্বার যদি করি, ক নাম্বার সলিউশন, ক নাম্বারে বলছে যে ক নাম্বারে বলছে লিমিটের একটা ম্যাথ দিছে, লিমিট x টেন্ডস টু 0 sin ইনভার্স 5x ডিভাইড বাই x, এটার মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখি, দেওয়া আছে গিভেন লিমিট x টেন্ডস টু 0, উপরে আছে sin ইনভার্স 5x, নিচে আছে x। ওকে, এর মধ্যে দেওয়া আছে। দেন পরের লাইনে লিমিট x টেন্ডস টু 0। আচ্ছা, আমি তোমাকে একটা সূত্র লিখে রাখি। এরকম একটা সূত্র ছিল আমাদের, মনে আছে কিনা, যে লিমিট x টেন্ডস টু 0, উপরে যদি সাইন ইনভার্স x থাকে আবার নিচেও যদি x থাকে, বুঝো কিন্তু লিমিট x টেন্ডস টু 0, উপরে আছে সাইন ইনভার্স x, নিচে আছে x, এটা পুরোটার মান কিন্তু আমরা 1 লিখতে পারি। এটা আমাদের একটা সূত্র ছিল। বা আরেকটা ছিল যে সাইন x ডিভাইডেড বাই x, তাও 1 হয়, টেন x ডিভাইডেড বাই x, তাও 1 হয়। তাহলে এখানে দেখো উপরে সাইন ইনভার্স 5x আছে। আচ্ছা, সাইন ইনভার্স 5x আছে, নিচে আমাদের যেহেতু উপরেও x নিচেও x, তখন না 1 বানাতে পারবো। এখন উপরে আছে 5x, তাহলে নিচেও 5x লাগবে না, x তো আছে, তাহলে একটা জোর করে 5 দিলাম। ওকে, তাহলে এটা একটা ভগ্নাংশ, কিন্তু ভগ্নাংশের নিচে যেহেতু 5 দিছি, উপরেও একটা 5 দেওয়া লাগবে। এই যে উপরে এখানে দিলাম। ওকে, এই যে 5 এবং 5 ক্যান্সেল হয়ে গিয়ে ঠিক আগের লাইনটা চলে আসে। দেন আমরা যদি 5, এটা তো গুণ আছে, এটা যদি লিমিটের বাইরে নিয়ে আসি, তাহলে আমরা লিখতে পারি 5 ইন্টু লিমিট x টেন্স টু 0 যে কথা, 5x টেন্স টু 0 সেম কথা। ওকে, এক্সের জায়গায় 5x দিতে পারি। তাহলে এখানে থাকে আর সাইন ইনভার্স 5x ডিভাইডেড বাই 5x। ওকে, তাহলে এটার মান পুরোটার মান তো 1, তাহলে 5 ইন্টু 1, ওই যে ওই সূত্রটা অ্যাপ্লাই করছি। তাহলে 5 ইন্টু 1, দ্যাট মিনস 5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা ছিল খ নাম্বার। খ নাম্বারে যাবো এখন। দেখো খ নাম্বারে কী বলে। খ নাম্বার খুব ইজি একটা ম্যাথ। আচ্ছা, আমি প্রশ্নটা এই পেজে আবার লিখছি। আচ্ছা দেখো, প্রশ্ন বলা আছে দৃশ্যপট 1 থেকে, দৃশ্যপট 1 কিন্তু f of y সমান e টু দি পাওয়ার y, এটা আমাদের দেয়া আছে। ওকে, বলছে দৃশ্যপট 1 এ আলোকে মূল নিয়মে f of root 3x এর অন্তরচিহ্ন করো। মূল নিয়মের ম্যাথ, 9b এর ম্যাথ কিন্তু আমি লিখে রাখতেছি। 9b তে কিন্তু তোমরা অনেক মূল নিয়ম করে আসছো, যদি না করে থাকো 9b চ্যাপ্টারটা করে আসবে, আমার ভিডিও দেওয়া আছে প্লেলিস্টে, ওখান থেকে দেখে আসবে। আমরা শুরু করি। অ্যান্সার দেওয়া, আচ্ছা দেওয়া আছে গিভেন, কি দেওয়া আছে আমাদের, f of y সমান সমান e টু দি পাওয়ার y, রাইট, e টু দি পাওয়ার y। তাহলে এখন আমাদের তো f of root 3x বের করতে হবে। তাহলে সুতরাং f of root 3x কিন্তু আলাদা, রুটের ভিতরে না, x কিন্তু রুটের বাইরে। root 3x সমান সমান e টু দি পাওয়ার, তাহলে y এর জায়গায় তাহলে root 3x হবে আর কি। তাহলে e টু দি পাওয়ার root 3x, সিম্পল। f of y, y এর জায়গায় যেহেতু root 3x, তাহলে এখানে উপরে যেটা y ছিল সেখানে root 3x। তাহলে মূল নিয়মের ম্যাথের মধ্যে আমরা জানি যে f of x বের করার পরে আবার f of x প্লাস h বের করতে হয়। ওকে, তাহলে আমরা যদি করি যে f of x প্লাস h, f of x প্লাস h, তখন e টু দি পাওয়ার root 3 ইন্টু x প্লাস h, বুঝো কিন্তু f of x, আচ্ছা এটাকে আমরা এভাবে রাখি, f of e টু দি পাওয়ার root 3x প্লাস root h। ওকে, তাহলে আমরা যদি পরের লাইনে এভাবে লিখতে পারি, e টু দি পাওয়ার root 3x মানে root 3টা গুণ করে দেওয়া প্লাস root 3h, রাইট, root 3x প্লাস root 3h। এটাকে তুমি f of root 3x ধরতে পারো। আবার আমাদের যে সূত্রের মধ্যে কিন্তু f of x একটা থাকবে। আচ্ছা এভাবে লিখি,
বা তুমি এফ অফ এক্স প্লাস এইচকে আমি এই পাশে লিখে রাখতেছি এফ অফ √3 ইন্টু এক্স প্লাস এইচ, এভাবে লিখতে পারো। আচ্ছা, এটা ম্যাটার করে না, আমরা শুরু করি। আমরা মূল নিয়মের সূত্রটা লিখি। মূল নিয়মের সূত্রানুসারে মূল নিয়মের সূত্রটা কি? লিমিট h টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। আচ্ছা, এখানে এফ অফ এক্সের জায়গায় কি লিখতে হবে? এফ অফ √3x ডিভাইডেড বাই এইচ। ওকে, আমাদের কিন্তু যেটার মূল নিয়ম বলে সেটাকে মাইনাস দিয়ে লিখতে হয়। ওকে, তাহলে আমাদের এফ অফ √3x ছিল, তাহলে এফ মাইনাস এফ অফ √3x, এটা লাগবে না। তাহলে আর বাম পাশে, এটা ডান পাশে তো লিখলাম, বাম পাশে লিখতে হয় ডি বাই ডিএক্স অফ যেটা দিছিল এফ অফ √3x, এটা পুরোটা ডিএক্স। এটা হচ্ছে মূল নিয়মের সূত্রটা। মূল নিয়ম যখনই বলবে তখন এই সূত্রটা লেখা লাগে। তাহলে আমরা যদি শুরু করি, এগুলোর মান যদি বসাই, তাহলে লিমিট h টেন্ডস টু 0, এটার মান কিন্তু e টু দি পাওয়ার √3x প্লাস √3h, আর f অফ √3x এর মান কত? e টু দি পাওয়ার √3x ডিভাইডেড বাই h। e টু দি পাওয়ার সামথিং এর মূল নিয়ম করতেছি আমরা। e টু দি পাওয়ার mx এর একটা আমি ম্যাথ দিয়ে রাখছি, আমার চ্যানেল থেকে দেখে নিও। এটা যদি বুঝো, এটা সেম বুঝবা। দেন আমরা যদি এক কাজ করি, লিমিট h টেন্ডস টু 0 থাকলো, এখানে আমি যদি একটা সূত্র লিখি, x টু দি পাওয়ার a ইন্টু এক্স টু দি পাওয়ার b সমান সমান অনেক লিখতে পারি x টু দি পাওয়ার a প্লাস b। গুণের বেলায় পাওয়ার দুটো যোগ হয়ে যায়, এটা আমরা জানি। তাহলে সেম পলিসিটা যদি এখানে অ্যাপ্লাই করি, এই যে পাওয়ার আছে, পাওয়ার দুটো যোগ আকার আছে, তাহলে আমরা গুণ আকার লিখতে পারি। তাহলে e টু দি পাওয়ার √3x ইন্টু e টু দি পাওয়ার √3h, রাইট, মাইনাস e টু দি পাওয়ার √3x তো আছে, এটা লিখলাম, নিচে থাকে h। ওকে, দেন আমরা দেখো উপরে দুইটা e টু দি পাওয়ার √3x পাইছি, এই একটা এবং এই একটা। তাহলে দুইটা পদ থেকে যদি এটা কমন নিয়ে ফেলি, তাহলে লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার √3x যদি কমন নিয়ে ফেলি, আর থাকে e টু দি পাওয়ার √3h মাইনাস 1। ওকে, এটা থেকে তো এটা থাকে এই অংশের, এরপর মাইনাস 1, আর নিচে ছিল h, নিচে h। আচ্ছা, পুরোটার নিচে এইচটা না লিখে আমি শুধু জাস্ট এটার নিচে লিখলাম। ওকে, সমস্যা নেই, তুমি চাইলে পুরোটার নিচে ভাগ চিহ্নটা, এই যে দাগটা দিয়ে নিচে এইচ লিখতে পারতা। আমি জাস্ট বড়টা না দিয়ে এভাবে ছোটো করে দিলাম, তাও সেম কথা। দেন আসো, একটা সিরিজ জানি আমরা, সিরিজটা আমি লিখে রাখতেছি উপরে, ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ। ই টু দি পাওয়ার এক্স এর সিরিজটা জানতে হবে 1 প্লাস ইর উপর পাওয়ার যত সেটাকে নিয়ে কাজ করবো, 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, এভাবে হচ্ছে যাতে থাকবে। ওকে, তাহলে এখন এই সিরিজটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, ই এর উপর এক্স ছিল, এই জন্য এক্স বাই 1, এক্স স্কোয়ার বাই 2, এক্স বাই 3। ই এর উপর যদি ধরো কত থাকতো, এইচ থাকতো, তাহলে 1 প্লাস এইচ বাই 1 ফ্যাক্টোরিয়াল এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। এখন ই এর উপর এখানে দেখো √3h আছে, খেয়াল করো। তাহলে আমরা এতটুকু তো সেম থাকবে, লিমিট h টেন্ডস টু 0, এই অংশটা তো সেম থাকবে, e টু দি পাওয়ার √3x ডিভাইডেড বাই h। এটার কোনো নড়চড় নাই। এই যে সিরিজটা, এটার জায়গায় আমরা লিখব 1 প্লাস, যেহেতু উপরে √3h আছে, তাহলে √3h বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস √3h হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস √3h হোল কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, এভাবে যাইতে থাকবে। ওকে, এটা আমরা পাইছি কই থেকে? শুধু ই টু দি পাওয়ার √3h, এখান থেকে, শুধু এটার থেকে আমরা এই সিরিজটা পাইছি। তাহলে এটা আমরা ব্র্যাকেট দিয়ে লিখি, এই যে ব্র্যাকেট দিয়ে লিখলাম। এটার সাথে কিন্তু আবার -1 ছিল, এই যে -1 দিলাম, আর এটা পুরোটা কিন্তু বাকিটার সাথে গুণ ছিল। তাহলে এখন যেহেতু মাইনাস দিছি, তাহলে ব্র্যাকেট আবার ইউজ করা লাগবে, এই যে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম। ওকে, দেন পরের লাইনে একটা কাজ করবো আমরা, এই যে ভিতরে যদি ফার্স্ট ব্র্যাকেটটা উঠাই ফেলি, তখন প্লাস দিয়ে অসীম অসীম থাকবে, -1 হবে। এখন এই +1 এবং -1 ক্যান্সেল হয়ে যাবে, রাইট? তাহলে +1 -1 ক্যান্সেল হয়ে গেলে আর থাকবে এখানে এই যে √3h বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস √3h হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস √3h হোল কিউব
বাই 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে অসীম পর্যন্ত। ওকে, কী করলাম, 1 1 দুটো ক্যান্সেল করে বাকিটা লিখলাম। এটা পুরোটা আবার গুণ ছিল, তাহলে গুণ দিলাম। প্রথম অংশটা তো লিখি না, এটা লিখে ফেলি। লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার √3x ডিভাইডেড বাই h। ওকে, দেন একটু খেয়াল করো, এই যে ব্র্যাকেটের ভিতর যা আছে এখানে প্রত্যেকটাতে কিন্তু √3h আছে। ওকে, এখানে একটা, এখানে দুইটা, এখানে তিনটা, তাহলে প্রত্যেকটা যদি একটা করে √3h কমন নিয়ে ফেলি, তাহলে আমরা পাবো লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার √3x ডিভাইডেড বাই h, আর কমন নিয়ে ফেললাম √3h। ওকে, তাহলে এখানে থাকলো 1/1, রাইট? এখানে √3h একটা আছে, তাহলে নিয়ে ফেললে আর থাকে 1, প্লাস দিলাম। এখানে স্কোয়ার ছিল, দুইটা ছিল, মানে আর একটা থাকবে, তাহলে √3h নিচে আছে 2 ফ্যাক্টোরিয়াল। দেন প্লাস এখানে কিউব ছিল, তিনটা ছিল, তাহলে একটা নিয়ে ফেলছি, আর থাকবে দুইটা, √3h ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, দেন প্লাস দিয়ে অসীম পর্যন্ত। দেন আমরা এই h এবং এই h ক্যান্সেল করতে পারি, রাইট? তাহলে আর থাকে, এখন যদি h এর মানটা যদি বসাই দিই, এই যে h এর মান তো 0, তাহলে h এর মান বসাই দিলে এগুলো তো সেম থাকবে, e টু দি পাওয়ার √3x ইন্টু √3, এই যে এই অংশটা, এবং √3 এটা থাকবে। দেন ব্র্যাকেটে 1 তো 1, প্লাস এই যে এখানে যদি h এর মান 0 বসাই, লিমিটের মান যদি বসাই, তাহলে 0 ইন্টু √3, তাহলে 0 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে তো 0। ওকে, প্লাস এটার মান যদি আবার বসাই, এই এখানে স্কোয়ার ছিল, আচ্ছা, এটার মান যদি বসাই তাও 0। ওকে, তাহলে আমরা এখান থেকে তো যোগ করলে শুধু 1 পাই, এটা গুণ আকারে আছে, তাহলে আমরা আলটিমেটলি অ্যান্সার পাই যে √3টা যদি সামনে নিয়ে আসি, √3 ইন্টু e টু দি পাওয়ার √3x। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। কী করছি আমরা, মূল নিয়মে f অফ √3x সেটা ডিফারেন্সিয়েট করে পাইছি √3 ইন্টু e টু দি পাওয়ার √3x। ওকে, তাহলে এই ছিল ম্যাথ খ নাম্বার। আমরা এখন যাব গ নাম্বারে। গ নাম্বার কী বলছে দেখো, দৃশ্যপট 2 দেওয়া আছে, আচ্ছা, √x ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু রুট সাইন √y। ওকে, দৃশ্যপট 2 থেকে প্রমাণ করো যে এই যে y2 ইন্টু 1 মাইনাস 16x² মাইনাস 32 ইজ ইকুয়ালস টু 16xy1। ওকে, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, এটা কিন্তু 9F এর ম্যাথ, আমি তোমাকে দিয়ে দিই। 9F এর ম্যাথ, খ নাম্বার মূল নিয়ম ছিল 9B এর ম্যাথ, আর এটা হচ্ছে অনুশীলনী 9F এর ম্যাথ। আচ্ছা, এই ম্যাথগুলো যদি না করে থাকো, আমার প্লেলিস্টটা দেখে আসবা, ওখানে একদম বিস্তারিত প্রত্যেকটা টাইপ আকারে দিয়ে দিছি। যদি করি এটা, এই ম্যাথগুলোতে আমি একটা কথা বলি সবসময় যে এখান থেকে যেটা দেওয়া আছে সেখান থেকে, যেহেতু এখানে y1 y2 টার্মগুলো আছে, এগুলোর মিনিং কি, ওয়াইকে একবার ডিফারেন্সিয়েট করছে y1, y2 মানে কি ওয়াইকে দুইবার ডিফারেন্সিয়েট করছে। ওকে, y2, তাহলে আমাদের যেভাবে হোক ওয়াইটা এক সাইডে এনে বাকি সব হচ্ছে অন্য সাইডে নিয়ে যেতে হবে, মানে আমাদের যেটা দেওয়া থাকে সেখান থেকে আমাদের ওয়াইটাকে এক পাশে আনতে হয়। তাহলে আনি, কি দেওয়া আছে, গিভেন √x ইজ ইকুয়ালস টু হাফ সাইন √y, তারপর এটার উপর রো। ওকে, এখান থেকে ওয়াইটাকে আমাদের এক পাশে আনতে হবে, ওয়াইটাকে উদ্ধার করতে হবে, ওয়াইটা অনেক নিচে পড়ে আছে। তাহলে হাফ, এখানে যে হাফ মানে তো 1/2, 2টা যদি এই পাশে গুণ করে দিই 2√x হয়, রাইট? আর এদিকে থাকে সাইন √y, পুরোটার উপর তো রুট আছে। কী করলাম এই লাইনে, জাস্ট নিচে যে একটা 2 ছিল সেটা এদিকে আর গুণ করে দিয়েছি, আর উপর তাহলে 1 থাকে, 1 দিয়ে গুণ করলে তো সেম থাকে। দেন আমরা যদি যেহেতু রুট আছে তাহলে বর্গ করি পুরো লাইনকে যদি বর্গ করি তাহলে হবে এখানে 2কে করলে 4, √x করলে হবে শুধু x। ওকে, বাম পাশে বর্গ করলাম, ডান পাশে যদি বর্গ করি তাহলে রুট এবং স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, থাকবে সাইন √y। ওকে, সাইন √y থাকে। দেন আমরা যদি আবার ডান পক্ষকে বাম পক্ষ বানাই ফেলি, আর বাম পক্ষকে ডান পক্ষ বানাই ফেলি, তাহলে এরকম হয়, জাস্ট দুইটা দুই পাশে চেঞ্জ করলাম। এরপর আমাদের যেহেতু ওয়াই লাগবে, তাহলে সাইনটাকে তো এই পাশে নেওয়া লাগবে, তাহলে সাইনটাকে এই পাশে নিয়ে গেলে সাইন ইনভার্স হয়ে যায়, রাইট? সাইন ইনভার্স, আর এই পাশে যা ছিল তা 4x। দেন এই পাশে যেহেতু সাইনটা চলে গেছে তাহলে আর থাকে √y। ওকে, এভাবে আমরা আগে অনেকবার ট্রান্সফার করছি, সাইন থাকলে এটাকে এই পাশে নিয়ে গেলে সাইন ইনভার্স, ট্যান থাকলে ট্যান ইনভার্স হয়ে যায়, বাকিটা রয়ে যায়। দেন আমাদের তো সিঙ্গেল ওয়াই লাগবে, ওয়াইয়ের উপর আবার রুট আছে, তাহলে আবার স্কোয়ার করতে হবে, তাহলে ওয়াই স্কোয়ার করতেছি আর কি, আর এই পাশে থাকে সাইন ইনভার্স 4x
এটা পুরোটার উপর হোল স্কোয়ার, যেহেতু বর্গ করছে এই লাইনে, তাহলে আমাদের দুইবার বর্গ করা লাগছে। তাহলে ওয়াইটাকে শেষ পর্যন্ত উদ্ধার করতে পারলাম। এখন আমরা ডিফারেন্সিয়েট করে এই যে এটা প্রমাণ করব। তাহলে এখন এই পুরো লাইনকে যদি ডিফারেন্সিয়েট করি, বাম পাশে ওয়াইকে যদি এক্সের সাপেক্ষে করি ওয়াই 1 হয়, তোমরা জানো। দেন এখানে ডি বাই ডি এক্স অফ যেটা আছে ডিফারেন্সিয়েট পরের লাইনে করতেছি, দিলাম। এখন খেয়াল করো ওয়াই 1 ইজ ইকুয়ালস টু এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা এক্স স্কোয়ার কল্পনা করো। এক্স স্কোয়ার ডি এক্স কী হয়? এক্স স্কোয়ার ডি এক্স তোমরা জানো 2x হয়। তাহলে এই যে সামথিং ওভার স্কোয়ার থাকা মানে এক্স স্কোয়ার কল্পনা করো, এটাকে এক্স কল্পনা করো, তাহলে এক্স স্কোয়ার ডি এক্স হয় 2x। এক্স মানে কি? সাইন ইনভার্স 4x। তাহলে এখন তো এক্স তো কল্পনা করছিলাম, কিন্তু এটা তো রিয়েল এক্স না, তাহলে এই অংশটাকে আবার ডিফারেন্সিয়েট করবো। তাহলে ডি বাই ডি এক্স অফ যেটাকে এক্স ধরে নিয়েছিলাম সেটাকে আবার ডিফারেন্সিয়েট দিয়ে লিখলাম। স্কোয়ার দিব না, কিন্তু স্কোয়ারের কাজ করে ফেলছি, মানে তুমি যেটাকে এক্স কল্পনা করে নিয়েছিলাম ভিতরেরটা, সেটাকে আবার ডিফারেন্সিয়েট দিয়ে লিখতে হয়। দেন আমরা পরের লাইনে যদি দিই, এখানে তো y1 থাকবে, আর এদিকে 2 সাইন ইনভার্স এটাও থাকুক, 2 সাইন ইনভার্স। আচ্ছা একটু খেয়াল করো তো, এই যে সাইন ইনভার্স 4x উপরে একটা লাইনে খেয়াল করো, এই যে সাইন ইনভার্স 4x, রাইট? সাইন ইনভার্স 4x এর জায়গায় আমরা কি লিখতে পারি? √y লিখতে পারি না? সেটা একটু লিখে ফেলি, ছোটো করে ফেলি। তাহলে 2 এর জায়গায় থাকলেও সাইন ইনভার্স 4x এর জায়গায় আমরা √y লিখতে পারি, সেটা লিখলাম √y। দেন এখন সাইন ইনভার্স 4x এর dx। সাইন ইনভার্স তুমি 4x কল্পনা না করে শুধু x কল্পনা করো। সাইন ইনভার্স x এর সূত্র কী ছিল? 9c তে ছিল সাইন ইনভার্স 4x এর ddx। সাইন ইনভার্স শুধু x কল্পনা করো, সাইন ইনভার্স x এর ddx আমরা শিখছিলাম যে 1/1 - x স্কোয়ার রুট। ওকে, এটা আমরা সাইন ইনভার্স x এর সূত্র শিখছি। তাহলে সাইন ইনভার্স 4x এর dx কী হবে? 1/1 - সাইন ইনভার্সের পরে যেটা থাকে সেটার উপর স্কোয়ার, সাইন ইনভার্সের পরে আছে 4x, সেটার উপরে স্কোয়ার, বা রুট আছে পরেটার উপরে, এই যে রুট দিলাম। ওকে, দেন এটা তো আমরা এক্স কল্পনা করছি, রাইট? 4xকে এক্স ধরে নিছি, তাহলে 4x আবার ডিডিএক্স করতে হবে। 4x এর ডিডিএক্স করলে তোমরা জানো 4 × 1 হয়, তাহলে শুধু 4। ওকে, 4 × 1 মানে তো 4, 4x এর ডিডিএক্স 4। দেন আমরা যদি এই পরের লাইনে আসি, এর পাশে তো y1 হয়। আচ্ছা, এই যে নিচে যেটা আছে এটা হর, আর লবের মধ্যে থাকবে 1 × 4টাও এখানে উপরে চলে আসবে গুণাকারে, 2√y সেটা উপরে চলে আসবে গুণাকারে। তাহলে নিচে যে হরটা আছে সেটা যদি আমরা এই পাশে বাম পাশে আর গুণ করে দিই, তাহলে y1 × 1 মাইনাস, সেটা এই পাশে লিখি 1 মাইনাস 4x স্কোয়ার, এটাকে বর্গ করলে 16x স্কোয়ার রুট, রাইট? ওকে, আর থাকে এদিকে y1। তাহলে বাম পাশ গেল, ডান পাশে এই যে উপরে 4 × 2 × √y, তাহলে 8√y। বুঝছো কিনা লাইনটা? কী করলাম? y1 লিখছি, নিচের যেটা ছিল সেটা জাস্ট আর গুণ করে দিছি, আর এই পাশে উপরে যা ছিল লব তা বসে গেছে। দেন যেহেতু আমাদের কি আছে এখানে রুট আছে, রুট থাকলে সেটার ব্যানিশ করার জন্য আবার আমাদের বর্গ করা লাগবে। তাহলে পুরো লাইনটাকে যদি আমরা বর্গ করি, তাহলে এখানে পাবো 1 - 16x স্কোয়ার × y1, রুট আর স্কোয়ার ক্যান্সেল হয়ে গেছে, এরপরে y1 থাকে, y1কে বর্গ করলে y1 স্কোয়ার। ওকে, y1 স্কোয়ার। দেন এই পাশে যদি বর্গ করি 8 × 64 হয়, √y-কে করলে হয় শুধু y। ওকে, এখন আমাদের প্রমাণ যেটা সেখানে কিন্তু y2 একটা টার্ম ছিল, আমরা কিন্তু এখন y1 পাইছি। তাহলে পুরো লাইনটাকে আমরা আবার যদি ডিফারেন্সিয়েট করি, খেয়াল করো, এটার সামনে যদি d/dx দিই, আমি একটা লাইন স্কিপ করে সবসময় এই ম্যাথগুলোতে d/dxটা দিই না, না দিয়ে মনে মনে করে নিই আর কি। তাহলে যদি এটার সামনে d/dx দিই, এটাকে ধরতে হবে u, এটাকে ধরতে হবে b, রাইট? u/b এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে u/b এর ফর্মুলা কি? u-কে রেখে ddx of v, u dx of v প্লাস v মানে তো y1 স্কোয়ার, ddx of u মানে 1 - 16x স্কোয়ার। ওকে, তাহলে বাম পাশে যে u/v এর ফর্মুলা পড়ে সেটাতে আমরা u এর ফর্মুলা দিলাম, u ddx of v প্লাস v ddx of u। দেন ডান পাশে আসি, 16 একটা সংখ্যা মানে সহগ আকারে আছে, 64 জায়গায় থাকবে, y-কে যদি রিডিউস করি y1 হয়। ওকে, দেন আমরা যদি পরের লাইনে আসি, খেয়াল করো, এই যে এখানে 1 - 16x স্কোয়ার থাকলো, এটা তো কোনো চেঞ্জ নাই, এটা তো যা আছে।
ডিডিএক্স আছে কিসের সামনে, y1 স্কোয়ার সামনে। y1 স্কোয়ারকে তোমরা করলে জানো 2y1 ইন্টু y2 হয়। কীভাবে মনে আছে কিনা, y1কে তুমি x কল্পনা করো, তাহলে এক্স স্কোয়ার ডিডিএক্স কী হয় 2x, দ্যাট মিনস 2y1। এখন ওই যে y1টাকে দাবার করতে হবে, যেহেতু x ব্যতীত অন্য কিছু, ওকে, তাহলে y1 কাবার করলে y2 হয়। এটা হচ্ছে y1 হোল স্কোয়ারের ডিডিএক্স। দেন প্লাস y1 হোল স্কোয়ার আছে, ডিডিএক্স আছে কিসের সামনে 1 মাইনাস 16x স্কোয়ার। আচ্ছা, এই জায়গায় যদি আমরা ডিডিএক্স করি 1কে একবার করতে হবে, এরপরে 16x স্কোয়ারকে একবার করতে হবে। 1কে করলে তো 0 হয়, রাইট, 1কে করলে 0 হয়। দেন 16x স্কোয়ারকে করলে কি হয়, 16x স্কোয়ার আমরা করলে পাই 16 ইন্টু এক্স স্কোয়ারকে করলে হয় 2x, ওকে। তাহলে দ্যাট মিনস আমরা পাই শুধু দুগুণ 32x। তাহলে 16x স্কোয়ার ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো 32x, আর এটা তো 0, তাহলে 0 মাইনাস 32x পাবো, রাইট, 0 মাইনাস 32x পাবো। 0 মাইনাস 32x মানে মাইনাস 32x আর কি একসাথে। তাহলে মাইনাস 32xটা কিসের সাথে গুণ আছে, y1 হোল স্কোয়ারের সাথে গুণ আছে না, একটু বুঝো। এখান থেকে ডিডিএক্স করে পাইছি আমরা মাইনাস 32x, মাইনাস 32xটা এটার সাথে গুণ আছে, তাহলে যদি গুণ করে দিই এই প্লাসটা মাইনাস হয়ে যাবে 32x, ওকে। দেন ডান পাশে থাকে 64y1। এখন একটু খেয়াল করো, আমরা পুরো লাইন থেকে বলতাম যে 2y1 বেনিশ করে দিব, মানে পুরো লাইনটাকে যদি 2y1 দিয়ে ভাগ করে দিই, আমি একটু মার্ক করি, এই যে 2y1 এটা চলে যাবে, এখানে y1 হোল স্কোয়ার আছে, তাহলে একটা y1 চলে গেলে আরেকটা y1 থাকবে 2, এখান থেকে একটা 2 নিয়ে ফেলবো, তাহলে আর থাকবে 16x, ওকে। মানে এই জায়গায় থাকবে কি, মাইনাস দিলাম 16x থাকবে 2y1 চলে গেলে। আর এই পাশ থেকে 2y1 চলে গেলে যদি মার্ক করি, এখান থেকে y1 চলে যাবে, এখান থেকে 2 চলে গেলে আর থাকে 32, কেমন। আর এটা তো 2y1 এটা চলে গেলে আর থাকে 1 মাইনাস 16x স্কোয়ার ইন্টু y2। তাহলে এটা এখন দেখো তো কী প্রমাণ করতে বলছে, ওইখানে তো y1 একটা ছিল, হোল স্কোয়ার না, একটা না কিছু আর একটা তো আছে স্কোয়ার না, এটা y1। এখন এই যে 32টা যদি এই পাশে নিয়ে আসি আর 16x y1 এটা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে মিলে যায়। তাহলে আমরা লিখি সুতরাং 1 মাইনাস 16x স্কোয়ার ইন্টু y2 মাইনাস 32 ইজ ইকুয়ালস টু 16x y1, প্রুভড। খুবই সিম্পল ছিল ম্যাথটা, যদি না বুঝে থাকো আবার একটু দেখবা পেছন থেকে টেনে। তাহলে পরবর্তী ভিডিওতে আমরা সিলেট বোর্ড বাকিটা নিয়ে আলোচনা করব। তোমরা যদি একটু হলেও বুঝে থাকো আমাকে সাপোর্ট করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা।